আজকে আমরা রেড ব্লাড সেলস সম্পর্কে জানব কিংবা ইরাইথ্রোসাইটস সম্পর্কে জানব। রেড ব্লাড সেলস আর ইরাইথ্রোসাইটস। পরিপূর্ণ রেড ব্লাড সেলসে যেই জিনিসগুলো নাই অর্থাৎ অনুপস্থিত, ভ্যানিশ হয়ে গেছে, একসময় ছিল, যেমন নিউক্লিয়াস, একটা নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম দুই প্রকার, রাফ অ্যান্ড স্মুথ, অ্যান্ড আদার সাইটোপ্লাজমিক অর্গানিজম। অর্থাৎ আমাদের আমাদের যে এই আরবিসিকে সেল বলতেছি, এটা আসলে উচিত না, কারণ সেলে সাধারণত একটা নিউক্লিয়াস থাকে, মাইটোকন্ড্রিয়া থাকে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অ্যান্ড আদার সাইটোপ্লাজমিক অর্গানস থাকে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের এগুলো অনুপস্থিত, তাও আমরা তাকে সেল বলতে হচ্ছে। আচ্ছা, এখন আমরা দেখব সেলের এই আরবিসি কিংবা রেড ব্লাড সেলস বা সাইটের মধ্যে কি উপস্থিত আছে। এগুলো তো দেখলাম অনুপস্থিত, এখন কি উপস্থিত আছে সেটা দেখব। এখন উপস্থিতির মধ্যে আছে হচ্ছে সাইটোপ্লাজমিক এনজাইম, আর আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন। সাইটোপ্লাজমিক এনজাইম আরেকটা হচ্ছে হিমোগ্লোবিন। এখন সাইটোপ্লাজমিক এনজাইম এটা কি, এটা কি করে, এর কাজ কি? সাইটোপ্লাজমিক এনজাইমস দ্যাট আর ক্যাপেবল অফ মেটাবলাইজিং গ্লুকোজ অ্যান্ড ফর্মিং স্মল অ্যামাউন্ট অফ এটিপি। এটা কি করে? গ্লুকোজকে কি করে? ভাঙে, মেটাবলাইজড করে, ঠিক আছে। আর কি করে? এটা তৈরি করতে পারে কিংবা গঠন করতে পারে কি? এটিপি। metabolizing glucose and forming small amount of ATP। আচ্ছা, হিমোগ্লোবিন, এর মধ্যে কি আছে? হিমোগ্লোবিন আছে। আচ্ছা, হিমোগ্লোবিনের দুইটা পোর্শন, একটা হচ্ছে হিম আর একটা হচ্ছে গ্লোবিন। আচ্ছা, আমরা গ্লোবিনটা কোথায় দেখছিলাম মনে আছে? আমরা গ্লোবিনটা দেখছিলাম প্লাজমায় বলছিলাম না, তিনটা হচ্ছে প্রোটিন থাকে, একটা হচ্ছে দ্য ক্লটিং ফ্যাক্টর, তারপর হচ্ছে গ্লোবিউলিন, তারপরে কি বলছিলাম, অ্যালবিউমিন। আচ্ছা, এখানে গ্লোবিনটা যে আছে, এই গ্লোবিনটা যখন আরবিসি হচ্ছে পরিপূর্ণ হয়ে যায়, 120 দিন হয়ে যায়, তখন হচ্ছে আরবিসটা হচ্ছে ভাঙে, এই আরবিসি ভেঙে তো বের হয় হচ্ছে গ্লোবিন। এই গ্লোবিনটা তখন যায় হচ্ছে কোথায়? প্লিহাতে যায়। এই প্লিহাতে গিয়ে ওইখানে প্রসেসিং হয়ে আমাদের দেহ থেকে বের হয়ে আসে। আচ্ছা, আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা পরে কখনো যাব। গ্লোবিন যেটা একটা প্রোটিন, আমরা প্রোটিন আগে থেকেই জানি। আর হেমে কি থাকে? ফেরাস আয়ন থাকে। আর এই হিমোগ্লোবিনের কাজ কি? এই হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা। ওকে, আমরা পরের দিকে যাই। আচ্ছা, এর সাইজ কিংবা শেপ কি? এর সাইজ বা শেপ আমি একটু আঁকে দেখাচ্ছি। দেখো, এটাকে বলছে বায়ো কনকেভ ডিস্ক। আচ্ছা, আমরা ডিস্ক বলতে কি বুঝি? ডিস্ক বলতে আমরা বুঝি যে, যেমন আগেকার দিনে যে সিডি ইউজ করা হইতো, ওইগুলোকে বলা হইতো কিন্তু ডিস্ক।
ডিস্ক বলা হয় ডিস্ক, মানে তোমার হচ্ছে যেমন এখনকার যেমন গাড়ির চাকা বলতে পারো ডিস্ক, ওইরকম তোমার হচ্ছে গোল টাইপের, রাউন্ড রাউন্ড শেপের, রাউন্ড, এটাকে বলছে ডিস্ক। এখন বলছে বায়ো কনকেভ। বায়ো কনকেভ, কেভ মানে কি? কেভ মানে আমরা জানি হচ্ছে গুহা, যেমন ধরো গর্ত টাইপের এরকম কিছু একটা, বায়ো কনকেভ। অর্থাৎ দেখো এর বাইরের যে মানে এর হচ্ছে এইডস মানে কিনারাগুলো হচ্ছে বড় বড় থাকবে, কিনারাগুলো হচ্ছে বড় থাকবে, কিন্তু ভেতরে হচ্ছে চিকন থাকবে। বাইরের কিনারাগুলো হচ্ছে মোটা থাকবে, কিন্তু ভেতরের অংশটা হচ্ছে চিকন থাকবে। এইটাকে বলা হচ্ছে বায়োকনকেভ। এখানে দেখো হুইচ মিনস দেয়ার সেন্টার্স আর থিনার, মানে তাদের সেন্টার হচ্ছে থিনার, তাদের সেন্টার হচ্ছে থিনার, মানে তোমার হচ্ছে কেন্দ্রটা হচ্ছে পাতলা। দেন দেয়ার এডস, অর্থাৎ কিনারা থেকে তাদের হচ্ছে সেন্টার পাতলা, মাঝের অংশটা পাতলা। ওকে, এটাই বলছে, এটাকে বলা হচ্ছে বায়ো কনকেভ ডিস্ক। এখন হচ্ছে লাইফ লাইফ স্পেন। লাইফ স্পেন হচ্ছে 120 দিন, শেষ। এখন দেখো কনসেন্ট্রেশন অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড। কনসেন্ট্রেশন অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড। আচ্ছা, এখানে পুরুষের আলাদা, মহিলার আলাদা। পুরুষের ক্ষেত্রে কত? 52 লক্ষ। কত লক্ষ? 52 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। 52 লক্ষ সেলস পার কিউবিক মিটার। পার কিউবিক মিটার, এটা তাদের একক, পার কিউবিক মিটার, এটা মেনশন করতে হবে। আচ্ছা, তারপর ইন ওমেন, মহিলাদের ক্ষেত্রে কত? 47 লক্ষ। ওকে, ল্যাক্স, 47 ল্যাক্স সেলস পার কিউবিক মিলিমিটার, পার কিউবিক মিলিমিটার। ওকে, এটা বলছে যে কনসেন্ট্রেশন অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড, কনসেন্ট্রেশন অফ রেড ব্লাড সেলস ইন দ্য ব্লাড। এখন দেখো কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনের মাত্রা কি? হিমোগ্লোবিনের মাত্রা, এইচবি মাত্রা, হিমোগ্লোবিনের মাত্রা। আচ্ছা, কোয়ান্টিটি অফ হিমোগ্লোবিন। এখন পুরুষ আর নারীর ক্ষেত্রে আলাদা আলাদা, যেমন 14 to 18 গ্রাম পার ডেসিলিটার, 14 to 18 গ্রাম পার ডেসিলিটার ফর মেলস অ্যান্ড 12 to 16 গ্রাম পার ডেসিলিটার ফর ফিমেলস। ওকে, 14 to 18, 16 to 12 to 16, এদের মাঝখানে 4 করে গ্যাপ। ওকে, মনে থাকবে। আচ্ছা, এখন আমরা দেখব ফাংশনস অফ আরবিসি অর ইরাইথ্রোসাইটস। ওকে, এখন এই ইরাইথ্রোসাইটসের কাজ কি? আমরা কালকে পড়ছিলাম প্লাজমার কাজ কি। প্লাজমার কাজ কালকে আমরা কি পড়ছিলাম, ওইটা একটা ভিডিও আছে, এটা দেখে নিও। প্রথমে এর কাজ যদি আমরা বলি, এর প্রথম কাজ হচ্ছে এটি হচ্ছে ট্রান্সপোর্ট করে। কি ট্রান্সপোর্ট করে? এটি ট্রান্সপোর্ট করে হচ্ছে অক্সিজেন। আর এই অক্সিজেনটা কে ট্রান্সপোর্ট করে? অক্সিজেনটা ট্রান্সপোর্ট করে হিমোগ্লোবিন। দেখো, আরবিসি অর ইরাইথ্রোসাইটস ট্রান্সপোর্ট হিমোগ্লোবিন, which in turn carrier oxygen